আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আলোচকবৃন্দ এবং আমার সামনে এবং পর্দার আড়ালে মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্যের বিষয় শুনেছেন যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আহমদিয়া খিলাফতের ভূমিকা। আমরা সবাই জানি যে বর্তমান বিশ্ব একটি বিস্ফোরণমূলক অবস্থায় রয়েছে। চারিদিকে যুদ্ধ, হানাহারি, মারামারি, ফলে সমগ্র বিশ্ব এক আগুনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এমন যে হবে সেই বিষয়টি অনেক আগে থেকেই বলা হয়েছিল, যে কারণে হজরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পিছনে যে অন্যতম কারণ ছিল সেটি ছিল যে তিনি এসে যুদ্ধ রহিত করবেন। কারণ যুদ্ধ কখনো শান্তি আনতে পারে না। যুদ্ধ শুধু ধ্বংস আনতে পারে, অশান্তি আনতে পারে। যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেখানে প্রেম, প্রীতি, ভালোবাসার মাধ্যমে শান্তি এবং ন্যায় নীতির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। হজরত ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে ভবিষ্যৎবাণী ছিল যে তিনি এসে যুদ্ধ রহিত করবেন, অর্থাৎ তাঁর যুগে ধর্মের নামে যুদ্ধ বা অন্য কোনো কারণে যুদ্ধ নিষিদ্ধ হবে। তিনি বলেছেন, তরবারির কাজ আমি কলম দিয়ে দেখিয়ে দিয়েছি। তিনি আরও লিখেছেন এক কবিতায়, হে বন্ধুগণ, এখন অস্ত্রের জিহাদের চিন্তা ত্যাগ করো। আজ ধর্মের জন্য এখন যুদ্ধ ও হত্যা হারাম করা হয়েছে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের এই শিক্ষার এবং এই বাণী নিয়ে তার ইন্তেকালের পর তার খলিফাগণ এগিয়ে গেছেন। হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের ইন্তেকালের পর তার খলিফাগণ তার মিশনকে এগিয়ে নিয়ে গেছেন। বিশ্বব্যাপী ইসলাম প্রচার ও জনকল্যাণমূলক কাজের পাশাপাশি শান্তি ও সম্প্রীতির বন্ধন রচনায় তারা জামাতকে দিক নির্দেশনা প্রদান করেছেন। প্রথম খলিফা হজরত আলহাজ হাফেজ হাকিম নুরুদ্দিন রাদিয়াল্লাহু আনহু কোরআনের প্রকৃত শিক্ষা প্রচারের মাধ্যমে সমাজে ও পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। দ্বিতীয় খলিফা হজরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ আল মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন ধর্মের মধ্যে মত পার্থক্য এবং তা থেকে জন্ম নেওয়া বিদ্বেষ মানব সমাজে শান্তি বিঘ্নিত হওয়ার একটি বড় কারণ বলে উল্লেখ করেছেন। আহমদিয়া মুসলিম জামাতের দ্বিতীয় খলিফা তিনি তাই বিশ্বের বিভিন্ন ধর্মাবলম্বীর মধ্যে ভুল বুঝাবুঝি দূর করে পারস্পরিক শান্তি ও সম্প্রীতির বন্ধন রচনায় 1920 সালে জামাতকে আন্তঃধর্মীয় সংলাপ তথা সম্প্রীতি সম্মেলন আয়োজন করার নির্দেশ প্রদান করেছিলেন। একই সাথে তিনি সব ধর্মের প্রতিনিধিদের নিয়ে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সভার আয়োজনের নির্দেশ প্রদান করেন। এরপর থেকে এই জামাত বিশ্বের দেশে দেশে আন্তঃধর্মীয় শান্তি ও সম্প্রীতি সম্মেলন এবং সার্বজনীন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলসার আয়োজন করে আসছে। এর ফলে বিভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে এক প্রীতির বন্ধন রচিত হচ্ছে। তৃতীয় খলিফা হজরত মির্জা নাসির আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি ঘোষণা করেছিলেন, লাভ ফর অল, হেট্রেড ফর নান, অর্থাৎ ভালোবাসা সবার তরে, ঘৃণা নয় কারো পরে। 1967 সালে তিনি যখন ইউরোপ সফরে ছিলেন তখন সুইজারল্যান্ডের টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বিশ্বে শান্তির বাতাবরণ সৃষ্টির জন্যই ইমাম মাহদী আলাইহিস সালাম এসেছেন। আমরা আইনের চোখে সমগ্র মানবজাতির সমতায় বিশ্বাস করি এবং আমরা সব ধরনের নিগ্রহ ও নিপীড়নের বিরোধী। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, আমরা মানুষের হৃদয় জয় করতে চাই।